السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم على سفر وإن كنتم مريضا أو على سفر وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا সমস্ত তারিফ সমস্ত গুণগান মহান পালনকর্তার জন্য, যারই অনুগ্রহে যারই দয়ায় আজকে জুমার খুতবায় আসার সুযোগ পেয়েছি, সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে গোসল তায়াম্মুম এর উপরে কিছু আলোচনা রাখবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা গত সপ্তাহে ওযু এবং ওযুর পদ্ধতি, ওযুর ফজিলত নিয়ে কিছু আলোচনা হয়েছে। আমরা সেখানে জানতে পেরেছি পবিত্র হওয়ার পদ্ধতি হলো তিনটি। ওযুর মাধ্যমে পবিত্র হওয়া যায়, গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। পবিত্র হওয়ার মাধ্যম হলো দুটি, একটি হলো পানির দ্বারা আর না হয় মাটির দ্বারা। তো গতদিন আমরা পানি দ্বারা ওযু করা, ওযুর ফজিলত, ওযুর ফরজ, ওযুর বিধানগুলো আলোচনা করেছি। আজকে গোসল এবং তায়াম্মুম নিয়ে দু চারটি কথা আলোচনা করব। গতদিন আমরা ওযুর বিষয়গুলো আলোচনা করেছি। সেখানে ওযুতে নামাজের পূর্বে মেসওয়াকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সালাদটা মেসওয়াক
যেই সলাদটা মেসাক করে আদায় করা হয় আর যেটা করা হয় না তার মধ্যে সওয়াবের পার্থক্যটা হলো 70 গুণ কম বেশি। কোনো ব্যক্তি সলাতের পূর্বে মেসাক করবে, এরপর সলাত আদায় করবে, 1 রাকাত সলাত আদায় করলে মেসাক ছাড়া যে সলাত আদায় করা হলো 70 রাকাত মেসাক ছাড়া সালাত আদায় করলে যে সওয়াব 1 রাকাত মেসাক করে সালাত আদায় করলে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা হলো আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাউলা আন শুক্কা আলা উম্মতি লা আমারতাহুম বিতাখির ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লু সালাতিন। আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য কষ্ট না হতো, কষ্ট মনে না করতাম, তাহলে এশার সালাতটা আমি দেরিতে আদায় করতে বলতাম। এশার সালাত রসুল বলছেন আমি দেরিতে আদায় করতে বলতাম, আর প্রত্যেক নামাজের পূর্বে মেসাক করতে আমি নির্দেশ দিতাম। আপনি সালাতে দাঁড়াবেন, দাঁড়িয়েও মেসাক আপনি 2টা ঘর্ষণ দিয়ে নিতে পারেন, ওযুর পূর্বেও করতে পারেন। এই জন্য সৌদির বেশিরভাগ লোকেই এই সওয়াবটা অর্জন করেন। ওনাদের পকেটে মেসাক থাকে, নামাজের আজান হয়ে গেছে, দাঁড়িয়ে গেছেন, কাতারেই 2টা ঘর্ষণ দিয়ে নিলেন। মেসাক দিয়ে ঘর্ষণ দেওয়াই মানে যে মুখ ধৌত করতে হবে আবার কুলি করতে হবে তা না, সেটা ওযুর পূর্বেও করতে পারেন, জামাতের পূর্বেও করতে পারেন। আমরা এই সওয়াবটা নেওয়ার সকলে চেষ্টা করব। আমাদের পকেটে মেসাক থাকবে। একজন মুসলমান রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল, অপরিচিত কোনো জায়গায় মারা গেল, তার পকেট খুঁজে যদি মেসাক পাওয়া যায়, চিরুনি খুঁজে পাওয়া যায়, নিশ্চিত হতে হবে এটা মুসলিমের লাশ। মুহতারাম হাজিরিন, এই আমলটা আমরা করব। গতদিনে আমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। সেটা আপনি ওযুখানায় করেন, বাড়িতে করেন, আর আপনারা বাথরুমেই করেন, বিসমিল্লাহ বলেই ওযু শুরু করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ওযু শুরু করেছেন। আমরা ইদানিং দেখছি যে বর্তমানে টয়লেট বাথরুম একসাথে। কোনো হুজুর ফতোয়া দিচ্ছেন যে বাথরুমের মধ্যে ওযু করা যাবে না, ওযুর সাথে বিসমিল্লাহ বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখনই আপনি ওযু করবেন বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। আধুনিক যুগে টয়লেট বাথরুম একসাথে, এখানে আপনি যদি টয়লেট এবং বাথরুম একটা আমরা মনে করি না, আমাদের ওখানে 2টা পার্ট আছে। আপনি যেই জায়গায় টয়লেট ব্যবহার করছেন সেই সংগঠন আলাদা, গোসলখানা আপনার আলাদা, সেখানে ওযু করছেন, অবশ্যই ওযু হবে, ওযুর কোনো সমস্যা হবে না। তাই আপনার আমার মধ্যে এমনি শয়তান উঠতে বসতে ধোকা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। এর সাথে কিছু আমাদের ফেসবুকে আলোচকরা দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে আরও ওয়াসওয়াসা, আরও সন্দেহ সৃষ্টি করে দিচ্ছেন। ইসলাম উদার, ইসলাম ওইরকম সংকীর্ণ নয়। তাই আমরা ইসলামের বিধিবিধান যেন একবারে কঠিন মনে করে না নিই, কঠিন বানিয়ে না দিই, আমরা বিষয়গুলো সহজভাবে নিব। কালের আবর্তনে এখন মানুষের বসবাসের জায়গা স্থান কম বেশি হয়ে গেছে, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। ওযুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। আর নামাজের পূর্বে বা ওযুর পূর্বে যদি আমরা মেসাক করি, আল্লাহ রসুল বলছেন সেই সালাতটা 70 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। তাই আমরা এই বিষয়গুলো খেয়াল করব। আল্লাহ যেন আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করেন। পবিত্র হওয়ার পদ্ধতি হলো 3টা, তার মধ্যে ওযু চলে গেছে, গোসল। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, তোমরা নেশা অবস্থায়
নামাজে তোমরা দাঁড়াবে না, নামাজের নিকটবর্তী হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলছো সেটা নিজে উপলব্ধি করতে না পারো। অর্থাৎ মাতাল অবস্থায় তোমরা নামাজে দণ্ডায়মান হবে না, নামাজের নিকটবর্তী হবে না। অথবা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাকদাসিলু, অপবিত্র অবস্থায় তোমরা নামাজে দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল সম্পূর্ণ না করো। আমরা সচরাচর যে গোসলটা করে থাকি, সাধারণ দৈনন্দিন গোসল করে থাকি, এই গোসল আবার 3 প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন, ঈদের দিন গোসল করতে বলেছেন। এই গোসল করা সুন্নাত। আমরা জুমার দিনে অবশ্যই গোসল করব। ঈদের দিন গোসল করে আমরা জুমার সালাতে ঈদের মাঠে আসব। আর দৈনন্দিন যে গোসলটা আমরা করছি সাধারণ গোসল, আমাদের সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, আমাদের শরীর থেকে ঘাম গন্ধ দূর করার জন্য আমরা দৈনন্দিন করে থাকি। আর একটি গোসল হলো যদি কেউ অপবিত্র হয়ে যায়, কারো স্বপ্নদোষ হয়ে গেছে, অথবা স্ত্রী সহবাস করেছে অবশ্যই, অথবা মেয়েদের বিশেষ হায়েজ নেফাসের ব্যাপার আছে, সেগুলো থেকে পবিত্র হওয়ার জন্য অবশ্যই গোসল করতে হবে। কেননা আল্লাহ তাআলা আমাদের জন্য পানিকে পবিত্র বানিয়েছেন এবং পানিকে আর একটি শক্তি দিয়েছেন অপরকে পবিত্র করার। পানিকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন অন্য কেউ সে পবিত্র করতে পারে। তাই আমাকে আপনাকে যেই গোসলগুলো আবশ্যক, যেই নাপাকিগুলো থেকে গোসল করা আবশ্যক, এই গোসলগুলো করার সময় পানি ব্যবহার করতে হবে। না পারলে তার বিধান কি সেটাও ইসলামে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া আন উম্মে সালামাতা ক্বালাত উম্মু সুলাইম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলাল্লাহ ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হাক্কি ফাহাল আলা ইমরাতি মিন গুসলিন ইযা ইহতালামাত ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ইযা রাআতিল মা ক্বালাত উম্মু সালামাতা ইয়া রাসূলাল্লাহ ওয়া হাল তাহতালিমু ইমরাতু ফাকালা তারিবাত ইয়াদাকা ফাবিমা ইয়াশফাহু হা ওয়ালাদাহা। উম্মে সালামা বলছেন, একদিন উম্মে সুলাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা সত্য পছন্দ করেন, সত্য জানাতে তিনি লজ্জাবোধ করেন না। হে আল্লাহ রাসূল, কোনো মহিলার যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তার উপর কি গোসল ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তাকে অবশ্যই গোসল করতে হবে। সে যদি তার কাপড়কে ভিজা দেখতে পায় অবশ্যই সে গোসল করবে। এই কথা শুনে বর্ণনাকারী উম্মে সালামাতা বললেন, হে আল্লাহ রাসূল, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হাত ধুলায় মলিন হোক, যদি তাদের স্বপ্নদোষ নাই হয় তাহলে সন্তান কেন মার সাদৃশ্য ধারণ করে? মোহতারাম হাজিরিন, সেটা নারী হোক পুরুষ হোক, যদি তারা ঘুম থেকে উঠে বা ঘুমের মধ্যেই বুঝতে পারে, ঘুম থেকে উঠে তাদের কাপড় যদি ভিজা দেখতে পারে অবশ্যই তাকে ফরজ গোসল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা কয়েকটা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, হে আল্লাহ রসুল, হে নবী, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি বলো, ছেলে মেয়ে বাবা মায়ের সাদৃশ্য হয় কেন? বাবা মায়ের চেহারা আকৃতি ধারণ করে কেন?
জান্নাতের মধ্যে জান্নাতীদের সর্বপ্রথম কি দিয়ে আপ্যায়ন করা হবে, আর রূহটা কি, এ ব্যাপারে আমাদেরকে তুমি উত্তর দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, স্বামী স্ত্রী মিলনের সময় যার বীর্যপাত আগে ঘটবে, সন্তান তার আকৃতি ধারণ করবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাছের কলিজার ভুনা দিয়ে সেদিন প্রথম আপ্যায়ন করবেন। বলুন সুবহানাল্লাহ। আর রূহটা কি? ইয়াসআলুনাকা আনির রূহ, হে রসুল তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনাকে করছে, উত্তর দিয়ে দিন, কুলি রূহ মিন আমরিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহ তাআলার একটা শক্তি, যার কাছ থেকে বের করে নেওয়া হয় সে লাশ হয়ে যায়, যার মধ্যে থাকে সে জীবিত হিসাবে মানুষের কাছে পরিণত হয়। আমরা সেই শক্তিটা দেখতে পাই না। যেমন বিদ্যুতের তারের মধ্যে বা ইন্ডাকশনের চুলার মধ্যে আপনারা বিদ্যুৎ দেখতে পাচ্ছেন না, চুলার উপরে হাত দিলে আপনাকে হিট দিচ্ছে না, অথচ আপনি ওই মেটালসটা তার উপরে দেন, সেই পাতিলটা তার উপর দেন, ঠিকই ভাত হচ্ছে, গরম করে সে ঠিকভাবেই সেগুলো জাল করছে। ঠিক বিদ্যুতের তারের মতো, তারের ভিতরে বিদ্যুৎ আছে, আমরা দেখতে পাচ্ছি না, চলে গেলেও দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ছোট্ট জ্ঞান দিয়েছেন, অল্প জ্ঞান দিয়েছেন, সেগুলো দিয়ে মানুষ যদি এর করতে পারে, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা অনেক বড়। হে রসুল আপনি বলে দিন, এটা হলো আল্লাহ তাআলার একটি আদেশ। মোহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গোসলটা করেছেন, সাধারণ গোসল, ফরজ গোসল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আন আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইগতাসালা মিনাল জানাবাতে গাসালা ইয়াদাইহি ওয়া তাওয়াজ্জা ওয়া তাওযুআহু লিস-সালাতি সুম্মা ইগতাসালা সুম্মা ইউখাল্লিলু বিয়াদাইহি শা'রাহু হাত্তা ইযা যান্না আন্নাহু আরওয়া বাশারাতাহু আফাদা আলাইহি সালাসু মাররাতিন সুম্মা গাসালা সাইরা জাসাদিহি। রাহুল বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাবাতের গোসল অর্থাৎ অপবিত্র থেকে পবিত্র হওয়ার গোসল কিভাবে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পানির কাছে যেতেন। অপবিত্র থেকে গোসল করার পদ্ধতিটা মেহেরবানি করে খেয়াল করবেন। পানির কাছে যেতেন, সর্বপ্রথম তিনি দুই হাতকে ধৌত করে নিতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢালতেন এবং লজ্জাস্থানে যেই নাপাকি লেগে আছে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা খুশবু ঘাস, আগেকার যুগে সেই ঘাস দিয়ে মানুষ, যেমন আমাদের আজ থেকে 30-35 বছর আগে তিলের পাতা, লাল মাটি দ্বারা মানুষ বা বিভিন্ন উদ্ভিদ পুড়িয়ে ছাই বানিয়ে খার করে কাপড় পরিষ্কার করতেন। সেই যুগে একটি ঘাস ছিল এরকম। এখনকার যুগে সাবান বা যেগুলো মেডিসিন আছে দিয়ে হাত সুন্দরভাবে ধৌত করে নিতে হবে, রসুল করতেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর ন্যায় অজু করতেন, অর্থাৎ কুলি করতেন, নাকে পানি দিতেন। অপর হাদিসে বলা হচ্ছে অজুর ন্যায় তিনি অজু সম্পূর্ণ করতেন। এরপর তিনি মাথাতে পানি দিতেন, 3 চুল্লি পানি দিয়ে তিনি সুন্দরভাবে মাথাগুলো, চুলগুলো খিলাল করতেন। মাথার চুলের চামড়াতে যেন পানি পৌঁছে যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাল করে করে পানিগুলো পৌঁছে দিতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শরীর তিনি পানি দিয়ে ধৌত করতেন। এক্ষেত্রে তিনি জায়গা চেঞ্জ করে একটু দূরে যেয়ে তিনি গোটা শরীরে পানি দিতেন। তাহলে আমরাও রসুল যেভাবে পবিত্রতা অর্জন করেছেন আমরাও সেটা অনুসরণ করব। আমরা সর্বপ্রথম হাতটা ধুয়ে নিব, এরপর যেই জায়গাগুলোতে নাপাকি লেগে আছে সেই জায়গা পরিষ্কার করে হাত সুন্দরভাবে ধৌত করে অজু
নামাজের ন্যায় অজু করব, এরপর মাথায় পানি দিব, দেওয়ার পর একটু জায়গা সরে যে সমস্ত শরীর পানি দিয়ে সুন্দরভাবে ধৌত করব, যাতে করে শরীরের কোনো জায়গা শুকনো না থাকে। কেননা ওই জায়গাগুলো কিয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন আগুনের ছাপ দেওয়া হবে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। সাধারণ গোসল এবং সুন্নাতি গোসল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে তিনি সর্বপ্রথম পাত্রে হাত দেওয়ার পূর্বেই হাতটা ধৌত করতেন। এই কারণে রসুল বলেন যে তোমরা জানো না তোমাদের ঘুম অবস্থায় হাত কোথায় স্পর্শ করেছিল, অতএব তোমরা ঘুম থেকে জাগার পর হাতটা ধুয়ে নাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধৌত করতেন, এরপর অজুর ন্যায় অজু করে নিতেন এবং সমস্ত শরীর তিনি ধৌত করতেন। আর গোসলের মধ্যে তিনটি ফরজ, এক হলো গড়গড়িয়ে কুলি করতে হবে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে এবং সমস্ত শরীর ধৌত করতে হবে। মোহতারাম হাজিরিন, আপনি গোসলের পূর্বে যে অজু করেছেন, এরপর গোসল সম্পন্ন করলেন, আবার অজু করতে হবে কি না? আপনি গোসলের পূর্বে যদি অজু করে থাকেন অথবা অজুর ফরজ বিধান আদল পালন করে আপনি গোসল করেন, গোসলের শেষে যদি আপনার লজ্জাস্থানে কাপড়বিহীন হাত স্পর্শ না করে, তাহলে ওই গোসলই আপনার অজু হয়ে যাবে। তাহলে আমরা পানি দ্বারা যে গোসলের পবিত্রতা অর্জন করা যায় সেটা আমরা জানতে পারলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি ছাড়া কিভাবে আমরা গোসল এবং অজু সম্পন্ন করতে পারি। মোহতারাম হাজিরিন, মুসলমানদের উপর যখনই কোনো বিপদ এসেছে, মুসলমানদের উপর কখনো ইহুদি নাসারারা মুনাফিকরা অপবাদ দিয়েছে, তখনই মুসলমানদের ওই সময় শরীয়তের একটি বিধান, শরীয়তের একটি মাসালার আল্লাহ তাআলা উত্তম ফায়সালা দান করেছেন। আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে নিয়ে সফরে গেলেন। সফরে যাওয়ার পূর্বেই হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বোনের কাছ থেকে একটি গলার হার ধার নিয়েছিলেন। তিনি সে হারটি পরেই রসুলের সাথে সফর সঙ্গী হয়েছিলেন। বাইজা নামক স্থানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তোমার গলার হার দেখছি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে তিনি দেখলেন যে তার গলার হার নাই, কোথায় ছিঁড়ে পড়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলাকে সেখানে থামিয়ে দিলেন এবং বললেন, তোমরা একটু খোঁজাখুঁজি করো, দেখো তো মালাটা খুঁজে, হারটি খুঁজে পাও কিনা। বাইজা নামক স্থানে সেখানে অবস্থান করছিলেন, আশপাশে পানি ছিল না। খোঁজাখুঁজি করতে করতে নামাজের সময় হলো। সাহাবীরা নামাজ পড়বেন, পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আয়াত নাজিল করলেন, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, তোমরা যদি অসুস্থ হও অথবা সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আওলা মাস্তুমুন নিসা, অথবা তোমরা কেউ পোশাক পায়খানা থেকে ফিরে আসো অথবা স্ত্রী স্পর্শ করো, স্ত্রী সহবাস করো, ফালাম তাজিদু মা আন, অথবা তোমরা তো পানি পেলে না, ফাতায়াম্মামু সঈদান তয়্যিবান, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা পবিত্রতা অর্জন করো। কিভাবে? ফামসাহু বুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল মাসিয়ে করো, ওয়াইদিয়াকুম, এবং তোমাদের হাত মাসিয়ে করো। ইন্নাল্লাহা কানা আফুবান গফুরা, আল্লাহ হলেন অধিক তিনি ক্ষমাশীল। মোহতারাম হাজিরিন, আমরা তায়াম্মুমের ব্যাপারটাই আলোচনা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যে তায়াম্মুম
ওযুর যে তায়াম্মুম, গোসলের তায়াম্মুম একই পদ্ধতিতে করেছেন। কিভাবে? আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তারা এক সফরে গেছিলেন। সেই সফরে তারা কোনো এক জায়গায় রাত্রি যাপন করলেন। উভয় অপবিত্র হয়ে গেলেন, অর্থাৎ উভয়ের স্বপ্নদোষ হলো। এমতো অবস্থায় কিভাবে তারা নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন, তারা পদ্ধতিগুলো তাদের কাছে জানা ছিল না। তাই হযরত ওমর কী করলেন? নামাজ ছেড়ে দিলেন, অর্থাৎ তিনি নামাজ আদায় করলেন না। অপবিত্র আছি, কিভাবে নামাজ আদায় করব। কিভাবে আমি গোসলের কাজ সম্পন্ন, ওযু কিভাবে সম্পন্ন করব। আর হযরতে আম্মার ইবনে ইয়াসার তিনি ধুলার মধ্যে গড়াগড়ি পারলেন, আচ্ছা মতো গড়াগড়ি পেরে গোটা শরীর তিনি ধুলা মাখিয়ে দিলেন, দিয়ে তিনি সালাত আদায় করলেন। এরপর তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা বললেন, হে আল্লাহ রসুল, আজকের রাত্রে আমাদের এই ঘটনা ঘটে গেছে, আমি সালাত আদায় করি নাই, অমুকে সালাত আদায় করেছেন। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি দুই হাত মাটিতে মারলেন, পবিত্র মাটিতে মেরে তিনি হাতটা ঝাড়লেন, এরপর মুখের উপর মাসিহ করলেন, তিনি 3 বার মাসিহ করলেন। এরপর তিনি বিসমিল্লাহ বলে দুই হাতের এই কবজি পর্যন্ত তিনি মাসিহ করলেন। বললেন, এটা করলেই তোমরা অপবিত্র হয়েছিলে, তোমাদের গোসল যে ফরজ ছিল তোমাদের হয়ে যেত ফরজ গোসল। কেননা আল্লাহ তাআলা আমার আপনার জন্য কয়েকটা অবস্থায় পানি না পাওয়ার কারণে আল্লাহ তাআলা মাটি পবিত্র করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্বের কোনো নবীকে আল্লাহ তাআলা এই সুযোগটা দেন, আমাকে আল্লাহ তাআলা যে সুযোগগুলো দিয়েছেন তার মধ্যে একটি হলো, কোনো ব্যক্তি যদি পানি না পায়, কোনো ব্যক্তি যদি পানি না পায়, আল্লাহ তাআলা পানির পরিবর্তে মাটি দ্বারা পবিত্রতা অর্জনের সুযোগ করে দিয়েছেন। অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এবং যেখানে নামাজের সময় হয়ে যাক না কেন, সেই জায়গায় সে সালাত আদায় করতে পারবে। অর্থাৎ গোটা জমিনটা আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের নামাজের কাতারটা আল্লাহ তাআলা ফেরেশতাদের কাতারের সাথে মর্যাদা দান করেছেন। মুহতারাম হাজিরিন, তাই নামাজের কাতার আমরা অনেক সময় দেখি এলোমেলো, অথবা একজন আরেকজনের পায়ের সাথে পা লাগাই না, অথবা সামনের কাতার ফাঁকা রেখে পিছনে আগে আমরা 2 নম্বর কাতার শুরু করি। এটা খেয়াল রাখতে হবে। মসজিদে আসছেন সওয়াবের জন্য, নেকির পাল্লা ভারী করার জন্য আপনি সামনের কাতার আগে পরিপূর্ণ করবেন। সামনে কাতারে আল্লাহ রসুল বলছেন, মানুষ যদি 2টা মর্যাদার কথা জানতো, অর্থাৎ তারা প্রথম কাতারে সালাতের মর্যাদা যদি জানতো, সওয়াবটা কি, প্রতিদানটা কি, আজান দেওয়ার কি মর্তবা, তাহলে মানুষ প্রতিদিন লটারি করে প্রথম কাতারে আসার জন্য জায়গা নির্ধারণ করত। আজান দেওয়ার জন্য মানুষ লটারি করত। মুহতারাম হাজিরিন, তাই আমরা নামাজে আসব প্রথম কাতারে, আপনি জায়গা পালে আপনি আগে দাঁড়াবেন। কোনো রাজা, কোনো প্রজা, কোনো আলেম, সাদা কালো এখানে ভেদাভেদ নাই, যে আগে আসবে তার জায়গা সেখানে। এই জন্য মসজিদগুলোতে ইদানিং একটা দেখা যাচ্ছে যে এই করোনার পর থেকে মসজিদে জায়নামাজ পেরে জায়গা দখল করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। হ্যাঁ, কারো সমস্যা আছে, হাঁটুতে লাগছে, সেটা একটা ব্যাপার আছে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গা, ইমামের জায়গা ব্যতীত, এটা মোতাল্লির, এটা সভাপতির, এটা এলাকার প্রধানের, এটা হাজী সাহেবের, এটা গাজী সাহেবের, এমন কোনো জায়গা নির্ধারণ করা যাবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহকে ডাকবেন, এখানে বিনয়ের সাথে, নম্রতার সাথে, আল্লাহ রসুলের যে পদ্ধতিতে এখানে দাঁড়াতে বলা হয়েছে, যেভাবে কাতারবদ্ধ হতে বলা হয়েছে, ঠিক সেইভাবেই কাজ করতে হবে। তাই আমরা আগে সামনে কাতার পূরণ করব, আমরা পায়ে পা, কাঁধে কাঁধ মিলে কাতার সোজা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, আমরা জামা ক্রয় করতাম, আমাদের জামার 2 সাইড আগে ছিঁড়ে যেত, অর্থাৎ 2 চালিটা ছিঁড়ে যেত।
মানে কি একে অপরের সাথে ঘর্ষণ লেগে লেগে এই জায়গাটা আগে ছিঁড়ে যেত। আর বড় দুর্ভাগ্য আমরা জাতি যে আমরা মনে করি যে রাজার সাথে প্রজার পা মিলানো যাবে না, আলেমের সাথে জাহেলের মিলানো যাবে না, ধনীর সাথে গরিবের মিলানো যাবে না, এমন ভেদাভেদ। আল্লাহ রসুল বলছেন তোমরা যদি নামাজের মাঝে যদি ফাঁক রাখো তোমাদের মধ্যে আল্লাহ ইখতিলাফ, তোমাদের মধ্যে মতনৈক্য সৃষ্টি করে দেবেন। তাই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং শরীয়তের কোনো বিধান কোনো বিষয় না জানা থাকলে অপরকে সেই বিষয়ে দিক নির্দেশনা দেব না। কেননা এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটি ঘটনা। এক সাহাবী তার মাথায় পাথর পড়ে আঘাত লেগে মাথা ক্ষত হয়ে গেছে, ব্যান্ডেজ করা আছে। এমতো অবস্থায় রাত্রে তার গোসল ফরজ হয়ে গেছে। রসুলের এক সাহাবীকে যা বললেন, হে আল্লাহ রসুল, হে আমার বন্ধু, তোমার কি শরীয়তের এই বিধানটি জানা আছে যে আমার এই যে ব্যান্ডেজ করা আছে পানি ব্যবহার করলে হয়তো আমি অসুস্থ হয়ে যাব, এমতো অবস্থায় শরীয়তের কোনো বিধান আমার জন্য আছে যে আমি এগুলো না ধুয়ে পানি স্পর্শ না করে আমি পবিত্রতা অর্জন করতে পারবো? তিনি বললেন, না, এটার জন্য মনে হয় আর বিধান নাই, তোমাকে গোসলই করতে হবে। ওই সাহাবীরা বললেন, তো তোমাকে গোসল না করলে পবিত্র হতে পারবে না, অথবা তুমি গোসল করো। ওই সাহাবীটা গোসল করলেন, গোসল করার পর মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদটি যা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর দুঃখ প্রকাশ করলেন এবং বললেন, তোমার না জানা থাকলে তুমি চুপ থাকো, অথচ তোমার ভাইকে তুমি হত্যা করলে। অর্থাৎ তার জন্য ওই জায়গায় একটু হাত মাসিয়ে করে দিলেই তার জন্য যথেষ্ট হতো, এবং তার জন্য গোসল এইভাবে যেভাবে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মার ইবনে ইয়াসিরকে শিক্ষা দিলেন, হযরত উমরকে শিক্ষা দিলেন, রাসূল সেইভাবে বিষয়টা জানিয়ে দিলেন। তাই এমতো অবস্থায় এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো মা বোনের বড় চুল আছে বা সমস্যা আছে, এমতো অবস্থায় তার বিয়েনিটা শক্তভাবে বাঁধা আছে, এমতো অবস্থায় তার মাথার মধ্যে হাত মাসিয়ে করে দিয়ে চুলের আগাটা একটু ভিজিয়ে দিলেই তার জন্য যথেষ্ট। আমার আপনার মাথায় পট্টি, শরীরে কোনো এক জায়গায় ক্ষত হয়েছে, পানি ব্যবহার করতে পারছি না, এমতো অবস্থায় আমরা সেই জায়গা না ধুয়েই মাসি করে দিয়ে আমি আপনি পবিত্রতা অর্জন করতে পারবো। অথবা পানি ব্যবহার করলে অসুখ বেড়ে যাবে, পানি ব্যবহার করলে মারা যাওয়ার আশঙ্কা আছে, পানি ব্যবহার বিশেষজ্ঞ ডাক্তারের নিষেধ আছে, এমতো অবস্থায় আমি আপনি তায়াম্মুম করতে পারবো। আমি আপনি অপবিত্র হলে তায়াম্মুমের মতো আমরা পদ্ধতি অবলম্বন করে গোসলের কাজ সম্পূর্ণ করতে পারবো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে যদি একজন মানুষ 10 বছর পর্যন্ত পানি না পায়, সে তায়াম্মুম করে ফরজ গোসল ওযুর কাজ করতে পারবে। 10 বছর পর্যন্ত আল্লাহ আপনার জন্য সুযোগ দিয়েছেন। অথবা আপনার কাছে পানি আছে, যেই পানি আপনি পান করলে আপনি খাওয়ার পানি পাবেন না, এমতো অবস্থায় আপনি তায়াম্মুম করতে পারবেন। অথবা পানি আছে যে পানির মধ্যে 3টা গুণ অনুপস্থিত আছে, রং নষ্ট হয়ে গেছে, স্বাদ নষ্ট হয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে, এমন পানি আছে, সেই পানি দ্বারা তো পবিত্রতা অর্জন করা যাবে না, সেটা নাপাকি পানি। যেই পানি রং নষ্ট হয়ে গেছে, স্বাদ নষ্ট হয়ে গেছে, গন্ধ ছড়ে গেছে, এমন পানি অপবিত্র। অথবা মাউল ইস্তেমাল, ব্যবহৃত পানি অপবিত্র। এই পানিগুলো থাকার পরেও আপনি সেই পানি ছাড়াই আপনি তায়াম্মুম করতে পারবেন, কেননা সেই পানি দ্বারা তো আপনি পবিত্রতা অর্জন করতে পারছেন না। মোহতারাম হাজিরিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আমাকে আপনাকে পবিত্রতা অর্জন করতে বলেছেন, যেইভাবে আমাদেরকে শরীয়তের বিধান বাতিয়ে দিয়েছেন, আমরা যেন সেইভাবে সেই বিধানগুলো পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমের ব্যাপারে আমরা তো জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাটি নিতেন, নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপর গোলাতেন, অথবা আপনার দেওয়াল যদি মাটির হয়, পবিত্র হয়, সেখানে হাত মেরে ফুঁ দিয়ে আপনি সর্বপ্রথম মুখমণ্ডল মাসিহ করবেন। মাসিহ করার পর আবার
আপনাকে 2 হাতের কবজি সহ 3 বার মাসি করে দিতে হবে। ওযু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য প্রত্যেকটা বিধান সহজ করে দিয়েছেন, বান্দাদের জন্য প্রত্যেকটা বিধান হালকা করে দিয়েছে। আমরা সেই বিধানগুলো কঠিন করে আমাদের জীবনে পালন অসাধ্য করে ফেলছি। যেমনটা ধরুন নামাজের নিয়ত, শরীয়তে কোনের ভিত্তি নাই। আপনি আরবিতে নিয়ত করবেন বা কোনো ভাষায় নিয়ত করবেন, বাংলাতে করবেন, মুখে উচ্চারণ করে কোনো নিয়ত আল্লাহ রসুল তার সাহাবীরা পড়েন নাই। এক ভাই নামাজ পড়ছেন না, তার অভিযোগ যে আমি নামাজের নিয়ত মুখস্থ করতে পারিনি, তাই নামাজে আসছেন না। অথচ আপনি যখন ওযু করছেন, যখন আপনি মসজিদের দিকে আসছেন, কোন সালাত আদায় করতে আসছেন, কয় রাকাতের জন্য আপনি তাকবীরে তাহরিমা বাঁধছেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের সব খবর জানেন, সব বিষয় জানেন। ওটাই নিয়ত, ওটাই আপনার জন্য নিয়ত। তাই মোহতারাম হাজিরিন, শরীয়তের কোনো বিধান যেন আমরা কঠিন করে নিজে পালন করছি না, অপরকেও কঠিন করে ফেলছি, এটা যেন না হয়। আমরা যে বিষয়গুলো তায়াম্মুম এবং গোসলের ব্যাপারগুলো যে আলোচনা হলো, আল্লাহ যেন আমাদের সেগুলো উত্তমভাবে পালন করার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আমরা অনেক সময় মুসাফির হই, অনেক সময় মুকিম অবস্থায় থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরদের অনেক বিষয় হালকা করে দিয়েছেন। যেমন 4 রাকাত নামাজগুলো 2 রাকাত আল্লাহ তাআলা আদায় করতে বলেছেন। মুসাফিরের সুন্নাত নফল কোনোটাই দরকার নাই। আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা মুসাফিরের জন্য 4 রাকাতের নামাজ 2 রাকাত আদায় নির্দেশ দিয়েছেন, আর 2 রাকাত আল্লাহ তাদের জন্য সদকা করে দিয়েছেন। একজন মুমিনের উচিত হলো সদকাটা গ্রহণ করা। আপনি যখনই বাড়ি থেকে বের হচ্ছেন ঢাকার উদ্দেশ্যে, আপনি মুসাফির। আপনি যখনই বগুড়ায় বের হচ্ছেন, মুসাফির। আপনি কোথায় বের হচ্ছেন, মুসাফির। আপনি মুসাফির অবস্থায় আপনি সালাত 4 রাকাতের জায়গায় 2 রাকাত ফরজ আদায় করে নিলে হয়ে যাবে। 3 রাকাত আর 2 রাকাত যেই জায়গায় ফরজ আছে সেটা আদায় করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেতের সালাত আদায় করতে, এবং ফজরের আগে 2 রাকাত সালাত আল্লাহ রসুল মুসাফির অবস্থায় আদায় করেছেন। এখন যেটা কথা হলোই, আপনি মুসাফির হলেন, আল্লাহ বলছেন যে কেউ যদি মুসাফির হয় তাহলে সে ওযু অবস্থায় পায়ে মোজা পরিধান করলো, 3 দিন 3 রাত পর্যন্ত সে পা না ধুয়ে, ওযুর সময় অন্য অঙ্গ প্রত্যঙ্গ ধুলো, পা না ধুয়ে ভিজা হাত 3 বার উপর দিয়ে টেনে দিল, তার জন্য এটাই ওযু হয়ে গেল। আমাকে 5 বার খুলতে হবে, প্রতিদিন খুলতে হবে, সেটা শীতে হোক সাধারণ অবস্থায় হোক, আল্লাহ তাআলা আমার আপনার জন্য বিধানটা সহজ করে দিয়েছেন। তাই মুসাফির হলে আমরা ওযু অবস্থায় মোজা পরিধান করা থাকলে আমরা সেইভাবে 3 দিন 3 রাত পর্যন্ত আমরা পা না ধুয়ে মজার উপর মাসে করে আমরা সালাত আদায় করতে পারবো। অনুরূপভাবে মুকিম অবস্থায় আপনি বাড়িতে অবস্থান করছেন, আল্লাহ রসুল বলছেন 1 দিন 1 রাত পর্যন্ত মুকিম মোজা না খুলে তার উপর মাসে করতে পারবে। এখন এই নিয়ে আমাকে আপনাকে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন মোজার ওপর মাসে করা, জুতার ওপর মাসে করার নির্দেশ দিয়েছেন। এখন মোজাটা কত মোটা হবে, চামড়ার হবে না রুলের সুতার হবে না সাধারণ বস্তার হবে না কাপড়ের হবে, এই নিয়ে ইখতিলাফ করতে করতে আমার আপনার মধ্যে এমন জটিলতা সৃষ্টি করে দিয়েছে। বনি ইসরাঈলা যেমন তাদের হত্যাকারীকে বাইর করার জন্য আল্লাহ বললেন যে তোমরা একটা গরু সংগ্রহ করো, এখন গরুর রং কালো হবে না সাদা হবে, শিং সোজা হবে না বাঁকা হবে, এই করতে করতে আল্লাহ তাআলা তাদের বিষয়টা এমন জটিল করে দিয়েছিলেন। আল্লাহ হয়তো আমাদের নবীর পরার কোনো নবী প্রেরণ করবেন না বলে হয়তো আমাদেরকে ছাড় দিয়েছেন, না হলে হয়তো আমাদের এই বক্রতার কারণে, শরীয়তের বিধানগুলো জটিল করার কারণে হয়তো আল্লাহ আমাদের উপর অনেক কষ্ট বিধান চাপিয়ে দিতেন। মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয়গুলো আলোচনা হলো, এর আগে ওযুর বিষয়গুলো, আমরা যেই পদ্ধতিগুলো আল্লাহ রসুলের হাদিস থেকে কোরআন থেকে আমরা জানতে পারলাম, আমরা সেই পদ্ধতিতে ওযু করব, সেই পদ্ধতিতে আমরা গোসল করব, এবং পানি না পেলে ওযু এবং গোসল যেই পদ্ধতিতে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুমের মাধ্যমে আল্লাহ রসুল করতে নির্দেশ দিয়েছেন, আমরা সেই পদ্ধতিতেই তায়াম্মুম সম্পূর্ণ করব। যেমন গোসলে ফরজ ছিল 3টি, ওযুর ফরজ ছিল 4টি, তায়াম্মুমের ফরজ 2টি, সমস্ত মুখমণ্ডল
মাসিহ করা এবং 2 হাতের কনুই সহ মাসিহ করা, আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা আমাদের ধর্মীয় বিষয়গুলো নির্দেশনাগুলো জীবনে বাস্তবায়ন করে আমরা যেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা মোনাজাত রেখে খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر.